What up guys, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। My name is Radian and welcome to my new series Life to Go. So আজকের ভিডিওটা little bit different because recently I got a fever. ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফিনল্যান্ডের হেলথ কেয়ার সিস্টেম কিভাবে কাজ করে, কিভাবে আপনি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেবেন, টোটাল কস্ট and Kela card কি, Kela card থাকলে আপনি কি কি বেনিফিট পাবেন। So let's start the videos. The weather in Finland is changing even though spring is coming, and I think that's why I got a fever. তাই ভাবলাম যে I need to see a doctor. প্রথমে আমি আমার Kela card চেক করি, সব কভার করে কিনা কনফার্ম হই, তারপর আমি অনলাইন থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করি। It's actually pretty simple here in Finland. অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর জানতে পারলাম সেটা হচ্ছে নরমালি আমরা যারা বাংলাদেশের ডক্টর দেখাই, আমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা ফার্স্ট ডক্টরের সাথে কন্ট্যাক্ট করি, বাট ফিনল্যান্ডে এই সিস্টেমটা একটু ডিফারেন্ট। আপনি যদি ইমার্জেন্সি পেশেন্ট না হন, আপনি যদি কোনো পাবলিক হেলথ কেয়ারে কল করেন, তাহলে ফার্স্ট নার্স আপনার সাথে কন্ট্যাক্ট করবে এন্ড দেন নার্স আপনার যে প্রবলেম অথবা আপনার যে সিমটমগুলো আছে সেগুলো শুনবে। শোনার পর নার্স ডিসাইড করবে যে আপনার টেস্ট লাগবে নাকি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট লাগবে। আপনারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা হয়তোবা ভাবতে পারেন হোয়াট ইজ Kela। সো Kela হচ্ছে ফিনল্যান্ডের পাবলিক হেলথ অ্যান্ড সোশ্যাল সাপোর্ট সার্ভিস কার্ড। সো একজন স্টুডেন্ট যদি ফিনল্যান্ডে 1 ইয়ারের বেশি সময় থাকে তাহলে সে Kelaর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর Kelaর জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনার রেসিডেন্ট পারমিট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার লাগবে। I'm riding my bike to the Kalasatama Healthcare Center. Honestly, আমার কাছে একটু নার্ভাস লাগতেছে বিকজ ফিনল্যান্ডে আজকে ফার্স্ট টাইম আমি ডক্টর দেখাতে যাচ্ছি। এই ফুল সিস্টেম সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, সো I don't know what going to happen over there. ফাইনালি চলে আসছি এন্ড আমার পিছনে যে পার্কিংটা দেখা যাচ্ছে ওইখানে আমি আমার বাইকটা পার্ক করছি। সো গাইজ, আই ডোন্ট নো যে আমি ভিতরে আপনাদেরকে দেখাতে পারবো কিনা, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু শো ইউ। ফিনল্যান্ডের যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে এখানে সবাই ইংরেজিতে কথা বলে। যদি আপনি কোনো প্রবলেমে পড়েন, আপনার যদি কোনো হেল্প দরকার হয়, আপনি যদি তাদের সাথে ইংরেজিতে কমিউনিকেশন করেন, তারা আপনার সাথে ইংরেজিতে কমিউনিকেশন করবে। বাট সব থেকে খারাপ যে বিষয়টা লাগে সেটা হচ্ছে যে আপনি যদি কোনো জায়গায় জবে অ্যাপ্লাই করেন, ওইখানে তারা ল্যাঙ্গুয়েজটা ম্যান্ডেটরি করছে এন্ড আই থিঙ্ক ইটস ইনজাস্টিস এন্ড আই ডোন্ট লাইক ইট গাইস। As soon as I reached the healthcare center, the first step was to grab a token from the machine. Then the waiting game. ভিতরে আসার পর ফার্স্ট আমি টোকেন নিয়েছি আর এটা হচ্ছে আমার সিরিয়াল নাম্বার। এখন আমি আমার সিরিয়ালের জন্য ওয়েট করতেছি। The whole process was calm and well organized, just need a little patience. So finally everything done and doctor said that I will get the result in the MySA apps. Everything saved there. For example, blood test, appointment, prescription, all details have there. It's really easy to use it. ভিতরে ডক্টরের সাথে আমার কি কমিউনিকেশন হয়েছে সেটা আপনাদেরকে দেখাতে পারি নাই। I think it's weird and I even did not ask for video shoot. সো ভিতরে ঢুকার পর ডক্টর আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা চেক করছে, দেন কেয়ারফুলি আমার প্রবলেমগুলো শুনছে, শোনার পর মেডিসিন দিয়ে দিচ্ছে। ইটস প্রিটি সিম্পল। ফিনল্যান্ডে ডক্টর দেখানোর সাথে সাথে পেমেন্ট করা লাগে না। ডক্টর দেখানোর 1 থেকে 2 সপ্তাহ পর ইনভয়েস আপনার বাসায় চলে আসবে। আমি এখনো ইনভয়েস পাইনি, তবে আমার ধারণা সব টেস্ট অ্যান্ড মেডিসিন মিলিয়ে আনুমানিক 150 ইউরোর মতো আসতে পারে। তবে একটা ভালো দিক হলো এই খরচের একটা অংশ আমি Kelaর কাছে ক্লেম করতে পারি। যদি Kela সেটি গ্রহণ করে তাহলে হয়তো পুরো টাকাটা দিতে হবে না, অনেক কমে যাবে। বিদেশে জীবন সহজ না, তবে আমি বিশ্বাস করি যে মানুষ নিজের স্বপ্ন নিয়ে গড় ছাড়ে সে কখনো হারে না। সো নেভার গিভ আপ অন ইউরসেলফ। আকাশ যতই মেঘলা হোক, সূর্য একদিন ঠিকই উঠবে। If you like my videos, then don't forget to share and subscribe my YouTube channel. See you in the next video. Take care.
vielä sun vieres ketään, mut